সকল প্রশংসার মালিক কে? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ বিল কুরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করে আপনারা খুশি না বেজার? খুশির সাথে বলেন তো প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করতে রাজি আছেন? বিবিকে মারার সময় প্রশংসা করবেন কার? এটা ঠেলা ছোটে বলে ফেলছে। বিবিকে মারা যাবে? মেয়েদেরকে মারা যাবে? মারা সুন্নত না আদর করা সুন্নত? সব নবীরা মেয়েদেরকে আদর করেছেন আলহামদুলিল্লাহ বলেন। আমরাও মায়ের জাতিকে সম্মান করব, আদর করব, আল্লাহ তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মুহাম্মদ, এই চারজন বলেছেন আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে। এটা যদি কেউ বলে সে মুশরিক। সে কি? মুশরিক। আমরা গায়েবের মালিক কাকে বলি? চিৎকার করে বলেন। আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়েও বলেছেন, প্রথম পরিচয় দিচ্ছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ বলছেন আমি এমন আল্লাহ, আমি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই। আমার প্রথম পরিচয় হলো সব গায়েবের একমাত্র মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আলিমুল গায়ব, তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না। যতটুকু জিনাকে জানিয়েছেন ততটুকু তিনারা জানেন, কিন্তু মূল গায়েবের মালিক কে? সেজন্য সবখানে চাইবো কার কাছে? তুফান উঠলে চাইবো কার কাছে? আমার দেশের সরকার চাইছে কার কাছে? হ্যাঁ, কার কাছে? আহারে মুশরিক বল। তুফান উঠলো, 10 নম্বর সিগন্যাল উঠতেছে, আর রেডিও আর টেলিভিশনে বলতেছে মোকাবেলা করব, মোকাবেলা করব। তুফান কি তোর খালাতো ভাই না তোর মামু? তুই মোকাবেলা করবি? বেয়াদব, মূর্খ, মুশরিক, নাদান। এই তাদের এই অসভ্যতামের কারণে আমাদের অজস্র মায়ের বুক খালি হয়েছে, ঠিক কিনা বলেন? মূর্খগুলো জানে না কোথায় কোন শব্দ প্রয়োগ করতে হবে। আল্লাহ এই মূর্খগুলোর থেকে আমার দেশটাকে হেফাজত করেন। আমিন। আল্লাহর কোন কিছুর সাথে মোকাবেলা করার ক্ষমতা কি মানুষের আছে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতাস দেখলে, ঠান্ডা বাতাস বইলে নামাজে দাঁড়িয়ে যেতেন। আকাশে মেঘ দেখলেই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করে দিতেন। কারণ এটা রহমতের মেঘ হতে পারে, গজবের মেঘ হতে পারে। কারণ উদ্ধার করার মালিক আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। 10 নম্বর সিগন্যাল বহুবার এই চট্টগ্রামে হয়েছে, ওটাকে 0 বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। অথবা ওটাকে এখান থেকে সরাইয়া নিয়ে গেছেন উড়িষ্যা, নিয়ে গেছেন ভারতে। এক থাপ্পড়ে 5 লাখ দুনিয়া থেকে বিদায় হয়েছে।
আমার মনে আছে আজ থেকে 5-7 বছর আগে এখানে নিম্নচাপ হচ্ছে। ওই সময় হিন্দু সম্প্রদায়ের বিরাট একটা সূর্য স্নান না কি জানি বলে, তাদের একটা উৎসব। আহমেদাবাদে প্রায় 2 থেকে 2.5 লক্ষ ঠাকুর ল্যাংটা হয়ে সাগরের দিকে দৌড় মারছে, গায়ে কোনো কাপড় নাই। ঠাকুরদের নিয়ম হলো ওরা মোজ দাঁড়ি কিছুই কাটে না, পশম যেখানে যা আছে, যা লম্বা হোক কোনো সমস্যা নেই। এক ঠাকুরের কবিতা তো আমাদের দেশে আছে, কি নাম জানি, মোজ কাটছে কোনোদিন, হাসতো না কানতো বোঝাই যেত না। তো এক মুরব্বী আমাকে বললো যে বাবা রবীন্দ্রনাথ মুড়ি খাইতো কেমনে? আমি বললাম রবীন্দ্রনাথ মুড়ি খাইতো কেমনে আমারে জিজ্ঞেস করেন কেন? কয় না, আপনি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন, আপনি নিশ্চয়ই জানবেন। মুরব্বীরা সরল হয়, আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বী আর ছোট্ট বাচ্চা, এই 2 গ্রুপ হলো খুব সরল। আর মধ্যখানে আমরা যারা আছি যত রকমের ক্যারফেট খাওয়া না। তো আমি মুরব্বী এমন ধরা ধরছে, কয় বাবা আপনি একটু কন আমারে কেমনে মুড়ি খাইতো? আমি বললাম লাঠি একটা ঢুকায়া এমনি কইরা তারপর মুড়ি ঢুকাইছে। বলবো কি এখন, সান্ত্বনা দিতে হবে। তো বিবিসির ডকুমেন্টারি আমি দেখতেছিলাম, হঠাৎ করে দেখি যে 30-40 হাজার লোক ল্যাংটা দৌড়াচ্ছে। আরে কি মুশকিল, মুখ ভর্তি দাড়ি, এত বড় বড় দাড়ি, চুল, মোষ, বগলের পশম, আর গুলি নাই বললাম, দৌড়াচ্ছে। তো বিবিসির ডকুমেন্টারি, এগুলি তো পাজি, হদ্দ পাজি। সে ডকুমেন্টারিতে বলছে they don't want to lose any reward, that's what they are taking their all belongings off. তারা তাদের কোন সোয়াব কাপড়ের সাথে লেগে থাক এটা বরদাস্ত করে না, এই জন্য কাপড় খুলে সব দৌড় মারছে। আগের মুশরিক আর এখন মুশরিকের মধ্যে কোনো পার্থক্য? বিশ্ব নবীর সময় কাবা ঘর জিয়ারত করতো উলঙ্গ হইয়া, তারাও বলতো কাপড় যদি পরি কাপড়ের সাথে সোয়াবটা লেগে থাকবে, এই জন্য কাপড়গুলো খুলে নেই। দুনিয়ার বানানো কাপড় দিয়ে আল্লাহর ঘরে যাওয়া যায় না, আল্লাহ যেই পোশাক দিয়েছে সেই পোশাকে যেতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এখনকার মুশরিক একই। আল্লাহর সাগর কথা শুনে কার? জোরে বলেন। প্রতিদিন 5 বার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমার পাড়ে যারা বসবাস করছে এদেরকে আমি রাখবো না দুনিয়া থেকে বিদায় করে দেব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রতিদিন সাগর 5 বার আল্লাহর কাছে অনুমতি চায়। সামান্য ইশারা করলেই সুনামির মতো ডিজাস্টার হয়ে 20 লক্ষ লোক এক থাপ্পড়ে সাগরের ভিতরে চলে যায়। এখানে নিম্নচাপ হলো, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সেখানে পৌঁছায় দিলেন। আল্লাহ তো এক মুহূর্ত লাগে না, সুবহানাল্লাহ বলেন। বাতাস এই যে ঘুরছে, বাতাসের এই ঘুরার চক্করের প্রতি মিনিটের, প্রতি ঘন্টার গতি হলো 350 থেকে 400 মাইল। আল্লাহু আকবার। চলে গেল উড়িষ্যা, একসাথে সব ল্যাংটাকে ধুয়ে নিয়ে গেলেন কে? বাজপেয়ী ছিল ওই সময় প্রেসিডেন্ট, শয়তান। সে বাজপেয়ী শয়তান